আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে কচুর ছড়া বা কচুর ডগা যে যেটাই বলেন না কেন এটা রেসিপি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে। তো আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও খেতে পারবেন। তার জন্য আমি এখানে প্রথমেই কচুগুলোকে ঠিক এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাতে আমি এখন 1 থেকে 2 মগ পানি অ্যাড করে দেব, দিয়ে এটাকে ঢেকে দিব চুলায় সিদ্ধর জন্য। আর সিদ্ধ করার মূল একটাই কারণ, সেটা হলো কচুর যে একটা মানে কি বলে সেটাকে চুলকায়, বা অনেক সময় কচুর একটা থাকে, কচুর মধ্যে যে একটা চুলকানোর মধ্যে একটা পানি থাকে সেটা বের হয়ে যায়। তো এই পানিটাকে আমি প্রথমেই বের করে নিচ্ছি। দেখেন এই পানিটা আস্তে আস্তে বের হয়ে গেছে, কচুর যে একটা খাড়ের মতো থাকে এটা বের হয়ে গেছে। এটাকে আমি উঠাই এখন একটা স্টানে এভাবে ঝাড়িয়ে দেবো, তারে কচুর ওই পানিটুকু আরও যে আছে ওটা এক্সট্রাটা বের হয়ে যাবে। তা না হলে কিন্তু পানিটা থাকলে তখন তরকারিটা ভালো হবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। আপনি আপনার অনুযায়ী নেবেন, একটাও দিতে পারেন, দুটোও দিয়ে আরও বেশিও অ্যাড করতে পারেন, এটা আপনার ব্যাপার। তারপর আমি কড়াই একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলায় প্যান বসে সোয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিব আমি সামান্য কুচি পেঁয়াজের কুচি। তো এগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। হালকা যখন লাল হয়ে আসবে তো আমি এখানে একটু পানি অ্যাড করে দেব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর আমি এখানে 1 চা চামচ আদার পেস্ট, আর 1 চা চামচ দিয়ে দেব রসুন বাটা, আর 1 চা চামচ দিয়ে দেব জিরা বাটা। তারপর আমি এখানে অ্যাড করে দেব শুকনো মরিচের গুঁড়া, আর লবণ, আর হলুদের গুঁড়া। সবগুলো উপকরণ আমি একসাথে অ্যাড করার পর এটাকে হালকাভাবে কষিয়ে নিতে হবে। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, লবণ খুব বেশি দিবেন না, তরকারিটা শুকায় গেলে পরে কিন্তু লবণ লাগে খুব খেতে। তো এগুলোকে খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তারপর আমি এটাতে মাছটা অ্যাড করব। তো দেখুন এই যে সবগুলো উপকরণকে আমি এখন দিয়ে দেবো আস্ত কিছু রসুন আর আস্ত কিছু কাঁচা মরিচ, তাহলে এটা দেখতেও ভালো লাগে আর একটু খেতেও ভালো লাগে। তো ওগুলোকে কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে আসবে ঠিক এমন তরকারির মশলা থেকে একটু তেল ছেড়ে দেবে, তখন আমি এখানে ইলিশ মাছের মাথাগুলোকে অ্যাড করে দেব। দিয়ে এখানে আমি আবারও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলার গন্ধ থাকলে ভালো লাগবে না। আর ইলিশ মাছের মাথাটা যেহেতু আমি কাঁচা অ্যাড করতেছি, তাই এটাকে কিছু সময়ের জন্য অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, তাহলে ভালো হবে। আর এটা আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না পরে কচুতে, তাই আমি এখানে মাছটা আগে ভালোভাবে রান্না করে নিব, তারপর দেন এটাতে কচুটা অ্যাড করব। যেহেতু কচুটা আমার সিদ্ধ করা, তাই আগে আমি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। তো এই যে আমি এখন কচুটাকে এটা দিয়ে জাস্ট কষাবো, আর পানি লাগলে এটাতে সামান্য দিবেন, খুব বেশি না। ব্যাস তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে একটা কচুর রেসিপি। রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।